শুভ অপরাহ্ন। কাণ্ডজ্ঞান বলে একটা শব্দ আছে, যেহেতু শব্দটা আছে তাহলে নিশ্চয়ই এর বাস্তবতাও আছে। না, আমি এটা আবার বুঝি নাই যে কাণ্ডজ্ঞান জিনিসটা কি। কারণ আমার কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই, জন্মের মতো কম। আবার কিছু মানুষ আছে যাদের মাত্রাতিরিক্ত কাণ্ডজ্ঞান আছে। যেহেতু আমার কাণ্ডজ্ঞান নেই, যাদের বেশি আছে আমি তাদের কাছে একটু কাণ্ডজ্ঞান হালাত চাচ্ছিলাম। আবার সবাই তো দিতে পারবে না কাণ্ডজ্ঞান হালাত, যাদের বেশি আছে তারাই দিবে। এখন আমি আসলে জানি না যে কাদের বেশি আছে কাদের কম আছে। আমার জানা মতে কাণ্ডজ্ঞানের ভাগ বেশি আছে একটা ঠিকানা আমি বলি, এটা উত্তর হোগলাচ্ছকের কিছু মানুষের যথেষ্ট পরিমাণে কাণ্ডজ্ঞান আছে। এর ব্যাখ্যাটা এই লাস্ট এই বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার আমার স্বর্গীয় ঠাকুরদাদা আমাদের বাড়ির নিরঞ্জন, উনি গত হয়েছে, তার শ্রাদ্ধ হয়ে গেছে। তার সন্তানরা তার পার্থিব জগতের মঙ্গল কামনায় শ্রাদ্ধ করছে, পিতৃযজ্ঞ সম্পন্ন করছে তাদের সামর্থ্য অনুযায়ী। ধর্মীয় আচার লোকজ অনুযায়ী যেটুক যা করে তাদের স্বার্থ অনুযায়ী সেটুক তারা করছে। আমার প্রশ্নটা এই নিরঞ্জন দাদার ছোট ভাই ওনার আগে মৃত্যুবরণ করছে, তো তারও যে মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো, যে শ্রাদ্ধ, সেটাও করছিল এই নিরঞ্জন দাদার দুই ছেলে গৌতম সুশান্ত মিলে করছিল। যেহেতু তারা এখানে থাকে না, তার কাকার অনুষ্ঠান এখানে তারা করছিল। সেই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট কিছু কাণ্ডজ্ঞানালা ব্যক্তিদের নিমন্ত্রণ করছিল, শ্রাদ্ধ নিমন্ত্রণ, এই সবগুলো করা হয়েছিল। তারা আসেনি তখন। তো এই শ্রাদ্ধে, নিরঞ্জন দাদার শ্রাদ্ধে মানে মঙ্গল দাদার শ্রাদ্ধে তাদের অসহ্য লাগেনি, তখন আসেনি। তখন তাদের শ্রাদ্ধ করাও লাগেনি, শ্রাদ্ধ অনুষ্ঠানেও আসা লাগেনি, কোনো কিছুই করা লাগেনি। অথচ এই যে নিরঞ্জন দাদার শ্রাদ্ধ হইল, তখন আবার এই গ্রুপ, এই যে বিশিষ্ট কাণ্ডজ্ঞানালা গ্রুপ একদম দল বল বাইন্ধে একদম চলে আইছে। দেখলাম আসি একদম প্রথম সারিতে শ্রাদ্ধ করতে বইছে। আশ্চর্য বিষয়, নিরঞ্জনের ভাই মঙ্গল মরল, তখন শ্রাদ্ধে কারো অসহ্য হলো না, শ্রাদ্ধ করা লাগলো না, তাদের বাড়িতে আসা লাগলো না, এখন আসলো। তাহলে এদের তো গিয়েছে জন্মের মতো কাণ্ডজ্ঞান না কদিন দেই। তাই এই যে কাণ্ডজ্ঞানালা ব্যক্তিগুলো, এই যে জন্মের কাণ্ডজ্ঞানালা, আমার তো মোটে কাণ্ডজ্ঞান নেই। আমি তাহলে কী বুঝবো যে মঙ্গলের শ্রাদ্ধে আসা যায় না, নিরঞ্জনের শ্রাদ্ধে আসা গেল, তাহলে আমি আমাকে কাণ্ডজ্ঞান হালাত করতেবি না ইগি কাছতে। তাই ওই ইগি কাছতে একটু কাণ্ডজ্ঞান হালাত চাইতিলাম, দেন দিয়ে একটু কাণ্ডজ্ঞান হালাত দিতে পারো। আর যেহেতু আমার কাণ্ডজ্ঞান মোটে নেই, তাহলে আমি কী বুঝবো যে মঙ্গলের শ্রাদ্ধে আসলেই সমস্যা, নিরঞ্জনের শ্রাদ্ধে আসলে সমস্যা না। এর কারণটা কি? আমি যেহেতু কাণ্ডজ্ঞান মোটে নেই, তাই আমি বুঝতেছি কি, ধরো নিরঞ্জনের বেলা একটু ভালো আয়োজন করিছে, শ্রাদ্ধে বসলে গামছা করে গামছা দেছে, আবার ওই মিষ্টি মিঠাই আছে, ভালো খাবার দাবার, আবার ওই মাছের বড় বড় পেটি আছে। হ্যাঁ, তাই এগুলো তো আর মঙ্গলের সময় ছিল না এরম। তাই এই নিরঞ্জনের সময় যদি এই কাণ্ডজ্ঞান বেশি দেখাতে যায়, তাহলে তো আবার এইগুলো লস হয়ে যায়। এই গামছা পাওয়া যাবে না, ভালো খাওয়া যাবে না। তা এই যে কাণ্ডজ্ঞান যেগি বেশি আছে, আমার একটু গোড়া ফাঁসে করে হালাত দিয়ে আনে। আমি আবার এইসব হিসাব কিতাব ভালো বুঝি না, আমার আবার জন্মের কাণ্ডজ্ঞান নেই, জন্মের মতো কাণ্ডজ্ঞানের অভাব। তা তোমায় তো জন্মের মতো কাণ্ডজ্ঞান আছে,
হ্যাঁ জম্মের মতো বেশি। তা আমার একটু দিয়া নে বুঝছো, একটু হালাত থালাত দিয়া নে, দেখ কী করা যায়, একটু দেই আমার একটু কাণ্ডজ্ঞানের উদয় হয় কিনা। ধন্যবাদ সবাইকে, বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ওই জাগিয়ে ওই কাণ্ডজ্ঞান আছে বেশি, দয়া করে আমার একটু দিয়া নে, ওই হালাত থালাত দিয়া নে, না আমারও তো চলতে হবে সমাজ সংসারে।